রাজা মুখার্জি। আমার হার্নিয়া নিয়ে আমি ভর্তি হয়েছি সঞ্জীবনী নার্সিংহোমে ডক্টর এম.এল. সাহা, ডক্টর মাখনলাল সাহার আন্ডারে। উনি অসাধারণ ডাক্তার। আমার অপারেশন করেছে 31/1/2024 বুধবার সকাল 9:10 আমি ওটিতে ঢুকি, 10:10-15 বেরোই। কিন্তু এত সুন্দর অপারেশন করেছেন যে ভাবার বাইরে। এবং আমাদের অ্যানেস্থেসিয়ান করেছেন কাকুলি ম্যাডাম ছিলেন। আর তাছাড়া ওটি যারা নার্স, যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তারা অসম্ভব ভালো সহযোগিতা করেছে যে ভাবার বাইরে। তারপরে আমি এখানে বেডে J1 4th ফ্লোরে আমি আছি, এখনও আছি। আমি আজকে আমার ডিসচার্জ। কিন্তু এখানে যে নার্স, তারপরে আয়া দিদিরা যারা আছেন, তারা যেভাবে আমার সহযোগিতা করেছেন, যেভাবে ভালোবাসা পেয়েছি, এটা অতুলনীয়, ভাবা যায় না। আর তাছাড়া আমার মানে ডক্টর অভিনিবেশ চ্যাটার্জি এবং আমার নিজের দাদা হন, এবং পলি চ্যাটার্জি আমার বৌদি হন, এবং তাদের সহযোগিতাও আছে। তাছাড়া এইখানকার যারা আছে, যেমন আপনার মৌসুমি দি, সুস্মিতা দি, তারপরে আর মানে সরস্বতী দি, আদার্স আরও যারা আছে, সন্ধ্যা দি, এবং প্রত্যেকে, এবং তার থেকে বড় প্রতি সময় এসে এখানে যেমন মানে আপনার সোমাদি, তারপরে শান্তাদি, সমাধি, এরা সবসময় এসে যোগাযোগ করেছে, খোঁজ নিয়েছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে খাওয়া দাওয়া, এবং এত ভালো সুন্দর ফুড, এত সুন্দর খাওয়া দাওয়া, মানে ভাবা যায় না। এবং তাতে আমার মানে ব্রেকফাস্টে আমি হয়তো বাটার টোস্ট 4টে চেয়েছি, সেখানে আমার 2টো আরও খেতে ইচ্ছে হয়েছে, দিয়েছে। আমার দই চেয়েছি, দই পেয়েছি। মানে পুরো ঘরোয়া পরিবেশ, মানে আমাকে পুরো ঘরোয়া। আমার বুঝতে পারিনি যে বাড়িতে থাকলে যেমন একটা আবদার করি, এটা দাও সেটা করো, ঠিক সেরকমভাবে। এবং প্রচণ্ড ভালো মানে সিস্টেম, এবং ডায়াগনিসটাও খুবই ভালো। এবার ডক্টর সাহার তুলনা নেই, ওনার অপারেশন উনি এসে দেখেও গেছেন, এবং আমি 100% স্যাটিসফাইড। এবং সঞ্জীবনীতে যাতে ঠাকুর না করুক, হসপিটালে কেউই চায় না আসুক, কিন্তু যদি কারোর কোনো সমস্যা হয়, কারোর যদি অসুবিধা হয়, আমি রিকোয়েস্ট করবো আপনারা সঞ্জীবনীতে আসুন। এবং সঞ্জীবনীতে যে সেবা, যে শুশ্রূষা যা পাবেন, এর থেকে ভালো খুব কম জায়গায় আছে।